সাগরে মাছ ধরায় ৫৮ দিনের চলমান নিষেধাজ্ঞায় সরকারি সহযোগিতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে নোয়াখালীর হাতিয়ার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময় তাদের চাল সহযোগিতা দেওয়ার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রজনন মৌসুমে মাছের পোনা সংরক্ষণে ১৫ এপ্রিল থেকে সমুদ্রে চলছে মাছ শিকারের নিষেধাজ্ঞা, যা শেষ হবে আগামী ১১ জুন। দ্বীপ জেলা নোয়াখালীর হাতিয়ার ২০টি ঘাটে মাছ শিকারের সাথে জড়িত লক্ষাধিক জেলে, যাদের মধ্যে নিবন্ধিত জেলে ২৬,০০০। গত মৌসুমে ২ ধাপে ৮৬ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল জেলেদের, তবে এবার কোনো সহায়তা না পেয়ে হতাশায় দিন কাটছে তাদের। সরকার তরফে ৫টা টাকা সাহায্যতা পাইছি। এবছর কোনো চাল ডেলে দেয় না, কোনো নাম কাজ নেই, কিছু নেই না। এখন আমরা খুব অভাবে আছি। বর্তমানে আমরা এই অভিযান চলে, আমরা কোনো চাল দেখাইনি। বরাদ্দ ঠিক সরকার থেকে, কিন্তু আমাদের এই জঙ্গলে নাড়ে মতো হাঁস মাঝি হাসি কিনা সন্দেহ। প্রত্যেকটা বছর মোটামুটি মিষ্টিময় কিছু চাইল পাত দেয়, এবছর কিন্তু এখন পর্যন্ত চাইল পাতার কোনো খোঁজখবর নাই। কর্মহীন হয়ে অলস সময় পার করছেন জেলেরা। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে সময় কাটছে তাদের। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকেই করছেন ধার দেনা। আমাদের জেলে কার্ড দিছে এরা, কিন্তু আমরা জেলে কার্ড পাইও চাইল পাই না। অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না। আমরা মানে এখন খোলাই লই যাই, সাগরও যাইতে পারি না, চালাতে পারতেছি। আসলে আজকে ১ মাস ৪ দিন চলে গেল, এক দফা জেলেরা চাইল পায়নি। ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না, খুব কষ্টের মধ্যে আছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বরাদ্দ পাওয়া মাত্রই তা জেলেদের মাঝে বিতরণ করা হবে। ভিজিএফ এর বরাদ্দ এসেছে ২৭৩ মেট্রিক টন। উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর খুব শীঘ্রই এই ভিজিএফ এর চাল জেলেদের, সমুদ্রগামী জেলেদের মাঝে বিতরণ করবে। নিষেধাজ্ঞার সময় মাঝি মাল্লারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ভিজিএফ কার্ডের আওতায় রাসায়নিক সুবিধা দেওয়ার কথা ছিল, তবে বাস্তবে সে কথা রাখেনি প্রশাসন। নিষেধাজ্ঞা শেষ হতে এখনো বাকি মাসখানেক। এই অবস্থায় দ্রুত হাতিয়ার জেলেদের মাঝে খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।